করব আমরা 10-এর সাথে 1 সেকেন্ডটাকে যোগ করে আমরা উত্তর করব। তার উত্তর হবে কত সেকেন্ড? 11 সেকেন্ড। প্রশ্নটাকে কি বোঝা গিয়েছে? যদি বোঝা না যায় আবার বোঝাচ্ছি ভালো করে, আবার স্কিপ করে দেখা যাক। ওকে, প্রথমে বলা হয়েছে একটা বানর 13 মিটার একটা বাঁশ অতিক্রম করে বা বাঁশের মাথায় উঠবে। ওকে, তাহলে এখান থেকে বলা হয়েছে যে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে বললাম যে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠলো, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে আবার কি হয়? যেহেতু ওটা তৈলাক্ত বাঁশের কথা বলা হয় বা পিচ্ছিল বাঁশের কথা বলা হয়, পিচ্ছিল বাঁশ উঠলে আবার কি নামবে। সেহেতু প্রথম সেকেন্ডে উঠে মানে লাফ মারে ওঠে, কিন্তু থামতে না করে আবার নেমে যায়। তাহলে 1 মিটারটা কি হলো? নেমে গেল। তাহলে ওই 2 সেকেন্ডে যে কাজ হলো, 2 সেকেন্ডে কয় মিটার কাজ হলো? 2 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে 3 থেকে একবার দিলে 2 হয়, সেজন্য আমরা এখানে বাদ দিয়ে 2 করেছি। তাহলে 2 সেকেন্ডে কাজ করে কি? 2 মিটার, 2 মিটার পর্যন্ত উঠে। তাহলে এখানে লিখলাম যে প্রশ্ন শেষতম সেকেন্ডে যা উঠবে কিন্তু আর নামবে না, শেষতম সেকেন্ডে যা উঠবে কিন্তু আর নামবে না, সেজন্য আমরা 1 সেকেন্ডেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে 3 মিটারটা আমরা বাদ দিয়ে এই 10 মিটার নিয়ে অঙ্কটাকে সমাধান করলাম। তাহলে 2 মিটার উঠে 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড, 1 মিটার উঠতে সময় লাগে 2/2। তাহলে এখানে প্রশ্ন 10 মিটার নিয়ে করবো, তাহলে 10 মিটার উঠতে সময় লাগে এই যে 10 সেকেন্ড। আর শেষতম সেকেন্ডের কথা যে 1 সেকেন্ডে 3 মিটার ওঠে, সেটা আমরা যোগ করে নেব, 10 যোগ 11, এই ছিল 11। ওকে, এটা আমরা করব রিটেনের জন্য। এবং এই অঙ্কটাকে কত সহজভাবে সংক্ষিপ্ত বা এমসিকিউতে যখন আসবে আমরা মনে রাখবো। তাহলে এখানে আমরা সময় বের করব, এখানে সময় বের করব, সেজন্য আমরা টি দিলাম। কিন্তু সবসময় মনে রাখবো শেষে যে আমরা 1 যোগ করব। এখানে যেমন 1 যোগ করেছি, এখানে আমরা কি করবো? একটা যোগ করব। টাইম বের করব, তাহলে আমরা সূত্র মনে রাখবো 2, তারপর এখানে আর আর মানে এখানে ওঠার কথা, কতটুকু উঠেছে। আর মাইনাস সরি দুঃখিত, এখানে আর না, কতটুকু মোট দূরত্ব, মোট দূরত্বকে আমরা এল বলি, লেন্স বলা হয় বা দৈর্ঘ্য। তাহলে মোট কত এল, আর থেকে বাদ দিব কতটুকু আমাদের উঠেছে। তারপর কতটুকু উঠেছে সেটা থেকে আবার কতটুকু নেমেছে বাদ দিব, না হচ্ছে ডাউন। ওকে, ডি দিলাম। ক্লিয়ার? এতটুকু যদি আমরা মনে রাখতে পারি সূত্রটা, তাহলে অঙ্কটা কমপ্লিট। তাহলে টাইমকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম, যেটা বের করতে বলেছে। আমরা 2 গুণিত এল মাইনাস আর, এল বলতে মোট দৈর্ঘ্য, সেটা থেকে আর কে মানে যতটুকু উঠেছে ততটুকু বিয়োগ দিব। তারপর আর মাইনাস ডি, যতটুকু উঠেছে আবার পরবর্তী সময় যতটুকু নেমে গেছে সেটা এখানে বিয়োগ করে দেবো। তাহলে এখানে 2, মোট দৈর্ঘ্য কত আমাদের? 13, মাইনাস আর, আর বলতে কতটুকু উঠেছিল? 3, এরপর 3 বিয়োগ কতটুকু নেমেছিল? 1। তাহলে এখানে কত সূত্র হবে? 2, 13 থেকে 3 বাদ দিলে কত হবে? এখানে ডাইরেক্ট গুণ করে দিই, গুণ 10, আর নিচে 3 থেকে একবার দিলে 2, এই যে 2 কাটিয়ে দিলাম। তাহলে থাকলো কত আমাদের? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের সাথে আমি কি বলেছিলাম? যেটা টাইম বেরোবে তার সাথে 1 যোগ করবো। তাহলে টাইম এখানে কত হলো? 10 যোগ 1, তাহলে উত্তর 11 সেকেন্ড। এই ছিল আমাদের 11 সেকেন্ড, এই যে 11 সেকেন্ড। ওকে।